মতো তোমাকে নিয়মিত পড়তে হবে এবং সাকসেসের শর্টকাট কোনো রাস্তা নেই, এইটা মাথায় রাখতে হবে। মক টেস্ট অবশ্যই দিতে হবে, তাহলে তুমি তোমার কোন কোন টপিকে কোন কোন বিষয়গুলো তোমার একটু সমস্যা আছে সেগুলো তুমি বুঝতে পারবে। তো এর জন্য অবশ্যই মক টেস্ট দিতে হবে। হ্যালো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো নতুন একটি স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তোমরা যারা যারা ডাব্লিউবিপি এবং কেপি অ্যাসপিরেন্ট আছো, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো, একটু হলেও উপকৃত হবে। তোমরা কে কীভাবে পড়াশোনা করছো আমাকে একটু কমেন্টে জানিও। আর আমি যেভাবে এখন পড়ছি তোমাদেরকে একটু শেয়ার করে দেই। এমনিতেই খুব ভিডিও কম আসতেছে, কারণ 1 মাস আগে একটা ভিডিও করেছি। তো এখানে এখন বাজে 4টা প্রায়। এদিকে আমাকে আর কি যে কাজটা রোজ করতে হয় সেটা হচ্ছে টু ডু লিস্ট একটা তোমার ইচ্ছা মতো তুমি বানিয়ে নেবে। আমি এখানে টাইম দিইনি, কারণ টাইম নিয়ে হয় না, কারণ গ্রামে থাকি, টুকটাক এদিকে ওদিকে কাজ করতেই লাগে। টু ডু লিস্ট মর্নিংয়ে জিকে, হিস্টোরি প্লাস জিওগ্রাফিটা করতে হয়। তারপর মানে দুপুর টাইম বা বিকেলের মধ্যে আর কি যে ম্যাথ আছে, রিজনিং আছে আর ইংলিশ গ্রামারটা এসব করতে লাগে। তো আপাতত আমার জিকে, হিস্টোরি, জিওগ্রাফি আর ম্যাথ আর রিজনিংটা কমপ্লিট হয়েছে, এটা এখনও করতে পারিনি। তো এভাবেই চলছে আর কি স্টাডি, দেখা যাক। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে কিছু বই আছে আমার, এগুলো থেকে আর কি আমি পড়াশোনা করছি। টেস্টের কথা বলেছো, কমেন্ট করেছো, তো সেটাও আজকে আমি বলবো। তো তার আগে দেখে নাও এখানে কি কি বইগুলো বর্তমানে আমি পড়ছি। এখানে তো দেখাই যাচ্ছে, এটা হচ্ছে চ্যালেঞ্জার বই। এটা বইটা ভালো আছে, তোমরা চাইলে নিতে পারো। এবং বর্তমান যার কাছে যে বইটা আছে সে বইটা তোমরা খুব ভালোভাবে পড়ো, একটু হলেও হেল্প হবে তোমাদের আর কি। বেশি বই না কিনে একটি বইয়ে পড়ো, এটাই বলবো। এখানে সুন্দর করে দেওয়া আছে, যেমন নদী বংশ আছে, অর্থাৎ সুলতানি অর্থাৎ ইসলাম ও ভারতবর্ষ, সুন্দর করে দেওয়া আছে। তারপর এদিকে আরও অন্যান্য বইগুলো, এখানে কিছু আর কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, এখানে দেখতে পাচ্ছ। আরবিএসআই কেপি, এটা হচ্ছে কেপিএসআই এর কোশ্চেন পেপার। তো এখানে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম আর কি প্রশ্ন আসে। তো এটাই হচ্ছে আর একটা, মানে এখানে আছে প্রিভিয়াস ইয়ার, এটা ডাব্লিউবিসিএস আর কি। এখানে 200টা কোশ্চেন আছে আই থিঙ্ক, অনেকগুলো পেজ রাফের জন্য ওইদিকে রেখে দিয়েছি। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস কোশ্চেন পেপার এটা। তো এইদিকে আছে ম্যাথ বই, তো ম্যাথ বুক এটাই আছে সুবিদাস স্যারের এবং চঞ্চল ঘোষের। তাছাড়া এদিকে তো অন্যান্য রিজনিং বই আছে, এটা হচ্ছে জিকে বই। এটা জিকে এদিকেও বেশ কয়েকটা বই আছে আমার এখানে। তাছাড়া কিছু আর কি অনলাইনে তো অনেক পিডিএফ পাওয়া যায়, পিডিএফও আছে আর কি এখানে। তো এইভাবে আর কি চলছে মোটামুটি স্টাডিটা। তো তোমাদের স্টাডি কেমন চলছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এবার আসি মক টেস্টের বিষয়ে। ডাব্লিউবিপি এবং কেপির যে সিলেবাস আছে, অর্থাৎ ম্যাথ, জিকে, রিজনিং এবং ইংলিশ, এই 4টা সাবজেক্টের যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে তাহলেই তুমি মক টেস্ট দেওয়ার জন্য একদম তৈরি। যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে মক টেস্ট দিও না, এমনিতেই খারাপ হবে। তাহলে কি করতে হবে, মক টেস্ট দিতে গেলে প্রথমে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে এবং একটা করে টেস্ট দেবে, মক টেস্ট দেবে। তার জন্য আর কি মক টেস্টটা দেওয়ার পরেই যে উত্তরগুলো মিলিয়ে নেব তা নয়, কিছুটা অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো দিয়েছে এবং যেটা হয়নি তা নিয়ে একটু আর কি ভাবতে হবে যে এই টপিক থেকে কোশ্চেনটা দিয়েছে আমি পারিনি, সেটা বুঝতে হবে এবং সাথে সাথে সলভ করতে হবে। কোথা থেকে দিবে, তো অনেকে বলছে, তো বর্তমান একটা রিসেন্টলি নতুন মক টেস্ট বের হয়েছে, আমি সেটা নিয়ে আর কি আলোচনা করব। তোমরা অবশ্যই যারা যারা মক টেস্ট নিতে চাচ্ছ অবশ্যই এই মক টেস্টটা তোমরা নিতে পারো, খুবই কম দামে দিয়েছেন। তো মক টেস্ট কোথা থেকে দিবে, তো আমি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। এই মক টেস্টটা যথেষ্ট ভালো আছে, আমি নিজে এটা নিয়েছি এবং আমি একটা আর কি মক টেস্ট দিয়েছি। তো কোশ্চেন যে প্যাটার্নগুলো আছে, মনে করো কোন কোন টপিক থেকে আর কি ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার ফলো করে হয়তো এটা বানিয়েছে, মানে কোশ্চেন লেভেলগুলো যথেষ্ট ভালো আছে, ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো। তো তোমরা চাইলে এই মক টেস্টটা নিতে পারো, আমি ডেমো একটু দেখিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস এবং অল অ্যাসপিরেন্ট, এই হচ্ছে মিশন মক টেস্ট।
পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের জন্য এটা সাজেস্টিভ একটা কনস্টেবল মেইনের মক টেস্ট। তো তোমরা যারা চাইছো আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। এখানে যে যে এইদিকে ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে, যেমন আর কি পরীক্ষার কোশ্চেন পেপার হয় ঠিক তেমনই সুন্দর এটা বানিয়েছে। তো তোমরা যারা যারা চাইছো যে মক টেস্টটা নিতে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এবং এই মক টেস্টটির আরেকটি সুবিধা হচ্ছে এখানে তোমরা যে সলিউশনগুলো পেয়ে যাবে, যেমন এটা সেট 14, এখানে সুন্দর করে অঙ্কগুলো আর কি সলিউশন দেওয়া আছে। তোমরা চাইলে এইভাবে যদি কোনো অঙ্ক আটকে যায় তো এখান থেকে সলভ করতে পারবে। তো তোমরা চাইলে অবশ্যই ডেসক্রিপশন। এবার আসি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে। তো অনেকে কমেন্ট করে বলছো যে এক্সাম কবে হতে পারে, কাট অফ কেমন যেতে পারে। তো এসব কোশ্চেন করা মানে মোটেও উচিত নয় এবং ঠিক নয়, কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে হয়তো বুঝতে পারবে যে কাট অফ কেমন করে, কোন টপিকের উপর কী হলে কাট অফটা অবশ্যই বাড়ে। তো এই সমস্ত কমেন্ট করো না। কাট অফ তুমি চেষ্টা করবে তোমার সবটুকু দিয়ে আর কি এক্সামটা দেওয়ার। এখন বর্তমান যে সময়টা আছে, তুমি তোমার সবটুকু আর একদম 100% লাগিয়ে দিয়ে তুমি পরিশ্রম করে যাও, অর্থাৎ পড়াশোনাটা চালিয়ে যাও, নিশ্চিত ভালো। এক্সাম ডেট কবে এক্সাম হতে পারে? তো এক্সাম অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ করার আর কি মোটামুটি 1 মাস হতে চলেছে আর কি, মানে পার হয়ে গেছে। তো হতে পারো আরও 3 মাস প্লাস সময় আছে। যদি আরও সময় বাড়ে তো অবশ্যই যাদের কোনো টপিক কমপ্লিট হয়নি সেটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে 3 মাস যে সময় আছে এই 3 মাসের মধ্যে সমস্ত সিলেবাসটা কমপ্লিট। তো হ্যালো অল অ্যাসপিরেন্ট, আজকের ভিডিওটা বেশি বড় করবো না। তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন করো এবং প্রত্যেক দিন খুব ভালো করে স্টাডিটা চালিয়ে যাও, নিশ্চিত ভালো ফল পাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থাকো এবং পরিবারের খেয়াল রেখো।